তারপরে দেখো এই যে এইটা দিয়ে আমি আর কি এটা ভিতরে দিয়ে ফোমটা যেহেতু আমার সেলাই হয়ে গেছে, ফোমটা পুরো সেলাই করে নিয়েছি চতুর্দিক দিয়ে। এবার আমার যে চেনের যে কাপড়টা সেটা তো আলাদাভাবে সেলাই করতে হয়েছে, সেইটাও আমি ফোমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ফোমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার চতুর্দিক দিয়ে এটাও আবার সেলাই হবে। সেলাইটাকে মারলে পরে দেন এখন জিনিসটা আমি ভালো করে করে নিচ্ছি যে ভিতরে যেন পটে না থাকে, সুন্দর টান টান হবে, সুন্দর করে ধরে ধরে আমাকে সেলাইটা মারতে হবে। ভিতরটা যত সুন্দর হবে দেখতে ব্যাগটা তত ভালো লাগবে। তারপর তো দেখো আমি ধরে ধরে আবার কী করলাম, ভিতরে যে কাপড়টা দিলাম, ফুমের ভিতরে যে আরেকটা কাপড় দিলাম, সেটার ভিতরে তো আরেকটা চেন আছে, ওই চেনটাই তো ভিতরে যাবে, ওটার ব্যাগটার ভিতরে দুটোই যাবে। কভারটা মানে এটা পুরো কভারটা কমপ্লিট হচ্ছে। ফুমের ভিতরে যে কাপড়টা, ফুমের মাপটাই সেইটা ঠিকঠাক মাপ। কারণ এটা ছোট বড় হলে অসুবিধা, ওটা ভীষণ অসুবিধা হয়ে যায়। ছোট হলে তো ভীষণ মানে ওটা হবেই না। আর বড় হলেই বা একটুখানি কেটে কুটে নেওয়া যায়, ঠিকঠাক করে নেওয়া যায়। বড় হলে অসুবিধা হয় না। আর ছোট হলে তো আর হবেই না। তো যাই হোক, তারপর দেখো আমি ধরে ধরে সেলাই করতে শুরু করে দিলাম। সেলাইটাকে ধরে ধরে করছি, মানে চতুর্দিক যে তলায়ও যেন, মানে তলার দিকটাও যেন টান টান হয় আর সুন্দর হয়। আমি দেখো ধরে ধরে এই দিক দিয়ে ধরে ওই দিক দিয়ে ধরে চেপে চেপে সুন্দর করে টান টান করে সেলাইটা করে নিচ্ছি। এই যে মানে এই মাথা থেকে ধরে এই মাথা অবধি সেলাইটা করে আসবো। যেদিক দিয়ে আমার সুতোটা আসছে এদিক দিয়ে ধরে 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 একদম এই মাথা অবধি আসবো। যতটা আমি ধরে ধরে সুন্দরভাবে সেলাইটা করবো, দেখো ভিতরে কাপড়টা তো আলগা হয়ে আছে না, ওটা আমি যত ধরে ধরে সেলাইটা করবো তত আমার জিনিসটা সুন্দর হবে। ভিতরে কুঁচকে থাকবে না, টান টান হবে, দেখতে ভালো লাগবে। একটা এত সুন্দর একটা ব্যাগ, তার কভারটা যদি সুন্দর না হয় ভালো লাগবে বলো? তারপর তো আমি দেখো ওই দিক দিয়ে আমি ধরে রেখেছি, ধরে ভিতর দিকে কিন্তু নিয়ে যাচ্ছি, ভিতর দিকে নিয়ে গিয়ে আবার আবার এদিক দিয়ে সুচটাকে বার করে নিচ্ছি। মানে বলছি না, যত আমি ধরে ধরে করবো তত আমার সুন্দর হবে। তারপর তো দেখো আমার পুরো কভারটাকে সেলাই করা হয়ে গেছে, পুরো ফোমের সাথে আমার পুরো কভারটা সেলাই করা কমপ্লিট। তারপরে আমি কি করলাম, যে ভিতরে ঢুকিয়ে দেখে নিই যে আমার কভারটা ঠিক আছে কি না। এইবার মনে হচ্ছে আমার কভারটা ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু এখন অবধি অনেক কাজ বাকি। কাজটা করে নেই। তারপর আর এই যে এদিকে সাইডে না একটা লাইন করতে হবে। ওই লাইনটা আমি ভিডিও করেছিলাম, কি আমি হয়তো বা করিনি, ক্যামেরা অন করি না অন করি, মানে ভিডিওটা করেছি, সেই ভিডিওটা আর ওঠেনি। এই যে সাইডে দিয়ে একটা লাইন হয়েছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, উপর দিয়ে একটা লাইন এক্সট্রাভাবে আমি করেছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা যাই হোক, এবার আমি ভালো করে দেখে নিচ্ছি যে কুচকে কাচকে থাকছে কিনা, যেন আমি জিনিসটাকে সুন্দরভাবে ওটাকে সেটিং করতে পারি। এবার আমি একদম টান টান করে নিলাম, জিনিসটা খুব সুন্দরভাবে ধরে 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 এবার আমাকে সেলাইটা মারতে হবে। আর বাদ বাকি জিনিসপত্রগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো বলে বললাম না, 4টে কভার কেটেছি। একটা তো আমি লাগালাম, আরও 3টে রয়ে গেছে। 3টে মানে আরও 3টে কালারের ব্যাগ আমি করব। এখন না হোক, আমি পরে তো করবই। এখন হয়তো সময় আমার নেই, কিন্তু পরে সময় সুযোগ হলে তখন আমি এই ব্যাগের কভারগুলো এইজন্য রেখে দিলাম। তাইলে আমার এই কাজগুলো আর পরে করতে হবে না, শুধু ব্যাগটা করলেই হয়ে যাবে। এখন পুরো কমপ্লিট করে রাখতে পারিনি, ভেবেছিলাম পুরোপুরি একদম ব্যাগটা কভারটা কমপ্লিট করে রেখে দেবো, কিন্তু আমি আনন্দে আমি ভাবলাম না, আমি এখন যেহেতু একটা ব্যাগের কভার করে ফেলেছি, এটি এখন আমি আপাতত লাগিয়ে দিই। এখন আর ওই 4টে আর এখন করবো না, কারণ আর 3টে আর এখন করবো না। এখন আমি এইটাই আগে সেটিং করি, এটাই আমি লাগিয়ে ফেলি। মানে আমার এখন এইটা করার ইচ্ছা হয়েছে। বলছি না, যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই করে ফেলি। আমার এখন ইচ্ছে হয়েছে আমি এই ব্যাগের কভার, এই ব্যাগ এই কভারটাই আমি করব। তারপর তো ধরে ধরে চতুর্দিক দিয়ে ধরে ধরে চেপে চেপে আমি, মানে জিনিসটা যেন সুন্দর হয়, যেন কুঁচকে না থাকে, আর সেটিংটা যেন খুব সুন্দর হয়, সেটিভাবে আমি ব্যাগের কভারটাও লাগিয়ে নিয়েছি। এইবার দেখো আমি হ্যান্ডেলটাকে বার করে নিলাম, হ্যান্ডেলটাকে বার করে নিয়ে এইবার দেখো আমি এইভাবে সেটিং করি। আমি এখন চিন্তা করছি যে আমার যে আন্টি, সেই আন্টি পারেনি, যে ব্যাগের কভারটা মানে বেঁকে ছিল, বেশ কভারটাকে করতে পারে। তখন আমি কি ভাবছি, আমি কি পারবো? আমি ভাবলাম যদি আমি নাই বা পারি, একবার চেষ্টা করে দেখতে দোষটা কী। একবার তো আমি চেষ্টা করে দেখতেই পারি, একবার না পারি 10বার দেখব, 10বার না পারি 20বার, মানে আমি মোট কথা যে জিনিসটা আমি করার চেষ্টা করি, যে জিনিসটা আমি করি, সেটা আমি বারবার যদি না পারি, বারবার ওটাকে আমি করি। যতক্ষণ অবধি না করতে পারি, যেই কাজটাই আমি করি না কেন, ততক্ষণ আমি এটাকে চেষ্টা চালিয়ে যাই। মানে কোন জায়গা থেকে ধরবো, কীভাবে লাগাবো, একটু ক্রিটিক্যাল তো, এই হ্যান্ডেলগুলো একটু ক্রিটিক্যাল হয়। আর যেইভাবে লম্বা হ্যান্ডেলগুলো আমরা যে লাগাই, ওগুলো বেশ সুন্দরভাবে লাগা যায়, ওগুলো ইজি আছে। কিন্তু আমি একবার মনে হচ্ছে একদম ইজি, আমি পারবো। আবার মনে হচ্ছে যে আমি পারবো না, মানে কি করবো না বুঝতে পারছি না, কীভাবে লাগাবো, মানে করতে পারছি না। মানে একবার ভাবছি কি এদিক থেকে লাগাবো, আরেকবার ভাবছি ওদিক থেকে লাগাবো।
তা আমি একটু দেখি চেষ্টা করি। আগে তো এদিক থেকে লাগাতে শুরু করি। এই যে লাইনটা, এই যে সাদা লাইনটা, এটার থেকে শুরু করলাম আর কি। একটা লাইন মানে একটা পুঁতি সাদা পুঁতি দিয়ে ফার্স্টে তুললাম। মানে ভাবলাম কি এদিকে যেহেতু ৩ টে লাইন আছে, একটা, একটা করে সাদা পুঁতি দিয়ে ৩ টে সাদা পুঁতি দিয়ে তুলতে থাকি। দেখি কী হয়। দেখি যদি তুলতে পারি তো খুব ভালো হয়। আর যদি না পারি তাহলে কীভাবে তুলবো সেটাই আমি ভাবছি। তাও দেখো আমি আবার এদিকের সাথে সুতোর সাথে জড়িয়ে যাচ্ছে বারবার করে এটা। দেখো এদিক থেকে ধরে, 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 ধরে আমি করে নিচ্ছি। না আবার নাম মনে হচ্ছে যে সরে, সরে যাচ্ছে। তো যাই হোক মনে হচ্ছে তো হচ্ছে। এবার বুঝতে পারছি না। আমার তো মনে হয় হয়েছে। খারাপ হয়নি কিন্তু ওই আরেকটা সাইডেরটা লাগাতে পারলে তাইলে আমি সাকসেসফুল হব। দেখো ওইদিকে আমার পুরো দুই দিকেরটাই আমি লাগিয়ে ফেলেছি। দেখো ২ দিকেরটা লাগানোর পরে আমার পুরোপুরি ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে ব্যাগটা তোমরা বলবে। আমি ব্যাগটাকে অনেক কষ্ট করে করেছি। আর ডিজাইনটা তো একটুখানি অন্যরকম ডিজাইন না? আর ব্যাগটাও করতে অনেকটা সময় লেগেছে। কভারটা করতে সময় লেগেছে। তোমাদের সাথে তো সবই শেয়ার করেছি। কেমন হয়েছে শুধু বলবে তোমরা ব্যাগটা। তোমাদের সাথে দেখো তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো আমি অনেক খুশি হয়েছি। মানে আমি করতে পেরেছি বলে পুরো হ্যান্ডেলটাকে লাগাতে পেরেছি। হ্যান্ডেলটাও লাগানো সুন্দর হয়েছে। ভালো হয়েছে। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আর এইভাবে একটা সুন্দর শাড়ি পরে এই ব্যাগটা এইভাবে নিলে পরে খুবই সুন্দর। যেকোনো কালার মানে সুন্দর একটা শাড়ি পরে কালো, লাল এগুলো যেমন সব কিছুর সাথে যায়। আর এখন আমি ব্যাগটাকে কী করবো এই প্যাকেটটার মধ্যে রেখে দেবো। কিন্তু প্যাকেটটার মধ্যে প্যাকেটটা মনে হচ্ছে অনেকটা বড়। তো যাই হোক বড় হলেও অসুবিধা নেই। একটা সাইডে রেখে দেবো। দেখো এই আরেকটা ব্যাগও রেখে দিলাম। মাল্টি কালারের আরেকটা ব্যাগ। এই দুটো ব্যাগ আমি একসঙ্গে করে চেন লাগিয়ে আমি রেখে দেবো। যত্ন করে রাখলে পরে যেকোনো জিনিসই অনেক দিন চলে যায়। তবে আমি ভাবতেই পারিনি যে আমি একবারে হ্যান্ডেলটা লাগিয়ে ফেলতে পারবো। আমি অনেক খুশি হয়েছি। অনেক তাড়াতাড়ি আমি হ্যান্ডেলটাকে লাগিয়ে ফেলতে পেরেছি। আমি একবারে করে ফেলতে পেরেছি। এবার আমি সমস্ত জিনিস আরও এখানে অনেক কিছু আছে। আমি আরও ভিডিও করেছি। সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ একদিনে তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তাই আমি আজকে শেয়ার করতে পারলাম না। ওই ব্যাগগুলোই দেখালাম। ওই ব্যাগগুলোর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।